কাউকে যদি তার জীবনের হিসাবের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, সেই ধরা খেয়ে যাবে, আর বাঁচার কোনো উপায় থাকবে না। তো যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদের হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তারা বেঁচে যাবে, তারা জান্নাতি মানুষ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা হিসাব এই আমলনামা পেয়ে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা আমলনামা পেয়ে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করবে, আনন্দ উল্লাস করবে, পরিবারের কাছে চলে যাবে। কিভাবে পরিবারের কাছে চলে যাবে আর কি আনন্দ করবে? সূরা হাক্কার 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আবার আলোচনা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যখন বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন বলা হবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমার আমলনামাটা তুমি একটু পড়ো তো। বান্দা সেদিন আনন্দ উল্লাস করতে করতে পড়তে থাকবে আর লোকদেরকে দেখাইতে থাকবে, হাই দেখো আমার আমলনামা কত সুন্দর, কি চমৎকার, আমি আমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সেটাও এখানে লেখা, আমার মার সাথে আমি মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সৎকার সওয়াব লেখা, আমার বাবার সাথে আমি মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সৎকার সওয়াব লেখা। বাবা এই যে দেখেন, মা এই যে দেখেন, বোন আপনি দেখেন, স্ত্রী আপনি দেখেন, আমার এই আমলনামার মধ্যে প্রত্যেকটা নেকি লেখা। সুবহানাল্লাহ, সেদিন সব দেখতে পারবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, পড়তে থাকবে আর আনন্দ উল্লাস করতে থাকবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে, হায় আমি তো এই দিনের অপেক্ষাই করেছিলাম, আমি তো দুনিয়াতে চিন্তা করেছিলাম যে আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে, আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই চিন্তা এই ধারণা তো আমি করেছিলাম, এই ধারণা করেছিলাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই তো আজকে হিসাবের সম্মুখীন হয়ে গেলাম। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সে অনেক আনন্দ উল্লাস করতে থাকবে, সন্তুষ্ট চিত্তে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের আলিয়া নামক জায়গায় সে অবস্থান করবে, উঁচু জান্নাতে সে অবস্থান করবে, সুমহান জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, সেখানে সে অবস্থান করবে, পরিবার নিয়ে আনন্দ উল্লাস করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুতুফুহা দানিয়া, জান্নাতের সমস্ত ফল তার জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, তার নিকটবর্তী করে দাও, সে যা চায় সেটাই যেন সে অটোমেটিক পেয়ে যায়, শুধু মনে মনে তামান্না করবে, ফল চলে আসবে জবা মুখের মধ্যে, শুধু মনে মনে বলবে আমি যদি এটা সেটা খেতে পারতাম, সামনে দেখবে, দেখার পরে বলবে আহা এটা যদি খেতে পারতাম, তো তার হাত বাড়াতে হবে না, অটোমেটিকলি মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু, খাও পান করো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, খাও পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অনন্ত অসীম তুমি সেখানে থেকে তোমার আনন্দ উল্লাস করে তোমার যা মন চাই তুমি তা খাও, তুমি খেতে দেখো, কারণ দুনিয়ার জীবনে তো তুমি এত কিছু খেতে পারো নাই, কষ্ট করেছো, দুনিয়াতে তুমি কষ্ট করে এই উজরত পাওয়ার যোগ্যতা অর্জন করেছো, এই ফলাফল পাওয়ার যোগ্যতা অর্জন করেছো, কারণ দুনিয়া থেকে তুমি তো দুনিয়া চাও নাই আমার কাছে, দুনিয়া যদি চাইতা তাহলে তো তোমাকে আমি আজকে উজরত দিতাম না, এই পুরস্কার দিতাম না।
দুনিয়ার নেককার মুমিন বান্দা যারা, তারা তো দুনিয়া চায় না। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায় আমার কাছে, দুনিয়া তাদেরকে পরিপূর্ণই আমি দিয়ে দেই, কোনো কমতি রাখি নাই, পরিপূর্ণ দুনিয়া তাদেরকে দিয়ে দেই, তাদের জন্য দুনিয়া সম্পূর্ণ দিয়ে দেই, দুনিয়ার কমতি রাখি নাই, যা চাই তাই দিয়ে দেই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কিন্তু পরকালে তারা আগুন ছাড়া কিছুই পাবে না, তাদের জন্য আগুন ছাড়া কিছুই আমি রাখবো না। তো সেদিন আল্লাহ এই কথা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হায় দুনিয়া তো তুমি আমার কাছে চাও নাই, দুনিয়া না চেয়ে তুমি আমার কাছে পরকাল চেয়েছিলা। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার অট্টালিকা, ঘর বাড়ি, ধন দৌলত, টাকা পয়সার মোহে পড়ে তোমার জীবন নষ্ট করো নাই, জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো নাই, সেই যোগ্যতা তুমি অর্জন করেছো। আর আজকে তোমার ফলাফল ঘোষণা করা হলো, আজকে তোমাকে পুরস্কৃত করা হলো। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সেই দুনিয়া থেকে যে যোগ্যতা অর্জন করেছো তার পুরস্কার তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা হবে নেককার বান্দাদের, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা। আর বদকারের আমলনামা, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই যে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। যারা দুনিয়া থেকে কাফেরদের অনুসরণ করছে তারা কাফেরদের দলভুক্ত হবে, যারা মুনাফিকদের অনুকরণ করে চলে তারা মুনাফিকদের দলভুক্ত হবে, যারা মুশরিকদের অনুকরণ করে চলছে তারা মুশরিকদের দলভুক্ত হবে, যারা ইহুদি খ্রিস্টান নাসারাদের দলভুক্ত অনুসরণ আর অনুকরণ করে চলে তারা ইহুদি খ্রিস্টান নাসারাদের দলভুক্ত হয়ে যাবে। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দলে আলাদা আলাদা হয়ে যাবে। আর তাদেরকে লিয়ারাউ আমালাকুম, তাদের আমলনামা দেখানো হবে। তো সেদিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তো অবস্থা বড় ভয়াবহ হবে। এই সূরা ইনশিকাকের 12-13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের বাম হাত এই বুকের ছিদ্র দিয়ে বের করে ওইদিকে পিছন দিক থেকে বের করে তাদের হাতে পিছনের দিকে আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের পিছন দিক থেকে তাদের আমলনামা দেওয়া হবে। বাম হাত এদিক দিয়ে ঢোকানো হবে, ঢুকে পিছন দিকে বের করে পিছনে তার আমলনামা দেওয়া হবে। তো আমলনামা পেয়ে সে মৃত্যু কামনা করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যু কামনা করবে, হায় আমি যদি শেষ হয়ে যাইতাম। ফাসাউফা ইয়াদউ সুবুরা, আহা আমার যদি হিসাব না নেওয়া হতো, আমি যদি শেষ হয়ে যাইতাম, মৃত্যু কামনা করবে। ওয়াসলা সাঈরা, সে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তবে তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে আলোচনা করেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আহা হায় আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো,
আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি কি হিসাব দিব, আমার তো হিসাব জানা নাই। হিসাবের সম্মুখীন যে আমাকে রব করবেন এই হিসাবই তো আমার জানা নাই। আমাকে যদি আমল নামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব তো আমি জানি না। দুনিয়াতে কত মানুষকে আমি ঠকিয়েছি, কার হক আমি নষ্ট করেছি, কার প্রতি জুলুম করেছি, এই হিসাব তো আমি দিতে পারবো না। কাকে কষ্ট দিয়েছি এই হিসাব তো আমি দিতে পারবো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আমল নামাটা না দেখানো হতো, হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে যদি এখানেই শেষ করে দেওয়া হতো, আমার মৃত্যুই যদি না হতো, আফসোস করে বলবে আমার মৃত্যুই যদি না হতো। মা আগনা আন্নি মালিয়া, সে আফসোস করে বলবে হায় আমার সম্পদ আমাকে তো আজকে কোনো উপকার করতে পারছে না। যে সম্পদের জন্য আমি এত কিছু করলাম, মানুষকে ঠকাইলাম, মানুষের প্রতি জুলুম করলাম, অন্যায় অবিচার করলাম, মানুষকে পর্যন্ত হত্যা করলাম, সেই সম্পদ তো আজকে আমাকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার সম্পদ? আফসোস করবে কোথায় গেল আমার সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বয়ে সমাজের কোনো মানুষ কথা বলতে পারতো না, এত ক্ষমতা ছিল আমার, এই পাওয়ার কোথায় গেল আমার। আফসোস করবে আর বলতে থাকবে এগুলো। কোরআনের কথা, কোরআন বলতেছে, মানুষ এইগুলো আফসোস করে বলতে থাকবে। যেদিন বাম হাতে আমলনামা পাবে সেদিন বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতাই তো আমাকে ধ্বংস করলো। এত পাওয়ার ছিল আমার, এত ক্ষমতা ছিল আমার, কোথায় গেল ক্ষমতা, কোথায় আমার পাওয়ার, আজকে তো কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা তো আমাকে ধ্বংস করে দিল। তো সেদিন বলা হবে খুজু ফাগুল্লু, খুজু তাকে ধরো, ফাগুল্লু বেরিয়ে পড়াও, খুজু তাকে ধরো, ফাগুল্লু বেরিয়ে পড়াও, শিকল পড়াও, বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে, 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, তাকে শিকল দিয়ে বাঁধা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার উঠানো হবে, আবার বাঁধা হবে, আবার উঠানো হবে, এইভাবে শাস্তি চলমান থাকবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহ, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, ওই বদকার বান্দাকে প্রতিনিয়ত 70,000 বার জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার উঠানো হবে, শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে, পুরে সরকার হয়ে যাবে, আবার উঠানো হবে, আবার নিক্ষেপ করা হবে, এইভাবে প্রতিনিয়ত 70,000 বার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমল নামা যদি বাম হাতে চলে যায় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সর্বশেষ এই সূরার সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন শেষের 2টা আয়াতের মধ্যে আলোচনা করে দিলেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ কেউ যদি নেক কাজ করে সেই অনুপরিমাণ নেক কাজ কাল কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
কেউ অনুপরিমাণ বদকাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাও তাকে সেদিন দেখানো হবে, সব দেখতে পাবে বান্দা। এই কথাটাই তো সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা আমিলাত মিন সু। এক ভাইকে কথার দ্বারা কেউ কষ্ট দিয়েছে, ভাইকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কথা বলছে, ভাই কষ্ট পেয়েছে, সেই কষ্টটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে, আমলনামায় দেখতে পাবে, সেটাও মিস হবে না। অনেক সময় চোখ দিয়ে ইশারা করে আমরা অনেকটাই কষ্ট দেই। দুইজন বসে গল্প করছি, একজন মানুষ আসছে, তো চোখ দিয়ে ইশারা করলাম, মানে বুঝাইলাম যে আসতেছে, কিন্তু ওই লোকটা যদি ওই সময় কষ্ট পায় যে আমাকে দেখে সে আমাকে টার্গেট করে চোখ টিপ মারলো, এই আমলনামাটাও দেখানো হবে, এটাও মিস হবে না। তো এই দুইটা আয়াতের মধ্যেই সূরার পুরা আলোচনা করছেন। এই দুইটা আয়াতকেই সূরাতুল জামিয়া বলা হয়। এই দুইটা আয়াত গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছুই প্রকাশ করে দেয় দুইটা আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক কাজ করবা সেদিন তোমাকে দেখানো হবে, অনুপরিমাণ নেক কাজ তোমাকে দেখানো হবে। আল্লাহ সেদিন তোমার বিচারের সম্মুখীন করবেন, আল্লাহ জুলুম করবেন না। আল্লাহু ইরিদু যুলমান লিল আলামিন, মহান রব জুলুম করবেন না সেদিন। তোমার অনুপরিমাণ আমল তোমাকে দেখানো হবে, যদি করে দেখো তা হতে পারে এই অনুপরিমাণ আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণ বদকাজ করলে হতে পারে সেই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তো আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো এই সূরা, এই দুই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, ছোট থেকে ছোট একটা নেক কাজ কখনো বান্দা ছাড়তে পারে না, ছাড়বে না, আমরা কখনো ছাড়বো না। ছোট থেকে ছোট একটা নেক কাজ ছাড়বো না, আর ছোট থেকে ছোট কোনো গুনাহের কাজও করব না, কারণ সব কিছুই তো দেখানো হবে, সব কিছুই প্রকাশ পাবে, কোনো কিছু লুকানো থাকবে না। পারবো না ইনশাল্লাহ? প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা ছোট থেকে ছোট নেক কাজ ছাড়বো না এবং ছোট থেকে ছোট গুনাহের কাজ করবো না ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাইবো এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা সবসময় পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে পড়তেন, আল্লাহ নবী সিজদায় গিয়ে দোয়া পড়তেন আর কান্না করতেন যে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, আমাদের হিসাব সহজ করে দেন। তো আল্লাহ নবী তো গুনাহ নাই, তিনি পড়তেন এই দোয়া, আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ সবাই? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীনের উপর অটল অবিচল থেকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাবটা যেন সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না, ক্বাবলা জুমা তারা সুন্নত পড়ে নেই।